ইসলামেরা, আজ আমার আলোচ্য বিষয়টা হলো অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের প্রতি আমার কিছু আকুল আবেদন। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি হলেন চট্টগ্রামের ইরি সন্তান, আপনি 12 আউলিয়ার পুণ্যভূমি মদিনাতুল আউলিয়া চট্টগ্রাম শহরের সন্তান। এই শহরকে বলা হয় মদিনাতুল আউলিয়া, অর্থাৎ আউলিয়ার শহর। এই শহরে মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ। এই চট্টগ্রামের মধ্যে বিভিন্ন অঞ্চলের মানুষের বসবাস। চট্টগ্রাম অঞ্চল থেকে বিভিন্ন আউলিয়া কেরামদের আদর্শ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, এই চট্টগ্রাম থেকেই অধিকাংশ মানুষ অন্যান্য এলাকার মানুষ শিক্ষা অর্জন করে। এখন হলো রবিউল আউয়াল মাস। এই মাসে চট্টগ্রামের মধ্যে জশ্নে জুলসে ঈদে মিলাদুন নবী মাহফিল হয়। এই মাহফিলের মধ্যে ডক্টর ইউনূস সাহেবকে আমি বলবো, আপনি সার্বিক সহযোগিতা এবং কড়া নিরাপত্তা দিয়েই যাতে কোনো প্রকারের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেরকম ব্যবস্থা করার জন্য আমি ডক্টর ইউনূসকে বিনীত আহ্বান করব। এরপরে ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার একটা দ্বিতীয় আবেদনটা হলো যে আমরা হলাম মোমেন ওই ব্যক্তি যিনি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসেন। এখন দেখা যাচ্ছে কিছু ইসলামী বক্তার বক্তব্য শুনে আমাদের যারা মোমেন তাদের অন্তরে খুব কষ্ট অনুভূত হয় যে নবীর শানে তাহা কটূক্তি হয়ে যায়। যেমন অনেক বক্তারা বলে থাকেন যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরক্ষর ছিলেন। নাউজুবিল্লাহ, এই ধরনের বক্তব্য যদি কেউ শ্রবণ করে, এই ধরনের বক্তব্যতে কেউ যদি লাইক দেওয়ার পূর্বে তার ঈমান ধ্বংস হয়ে যাবে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হলো পবিত্র কোরআন। এখানে বিন্দুমাত্র ভুল হওয়ার বা স্লিপ অফ টার্ন হওয়ার কোনো প্রকারের সম্ভাবনা নেই। ডক্টর ইউনূস সাহেবকে আমি বলবো যে এই ধরনের বক্তারা যারা এই ধরনের নবীর শানে বেয়াদবি করে, আমরা চট্টগ্রাম থেকে সহ অন্যান্য এলাকার থেকে যখন আমরা প্রতিবাদ করি তখন ওই ধরনের বক্তারা বলে যে আমাদের স্লিপ অফ টার্ন হয়েছে। তার মানে হলো ওনাদের মুখ থেকে ফসকে বের হয়ে গেছে, সেটা ভুল হয়েছে। কিন্তু প্রশ্ন হলো এই যে কথাগুলো বলেছে সেগুলো তো ইউটিউবের মধ্যে প্রতিনিয়ত মানুষ চার্জ দিয়ে দেখতেছে, ইয়াং জেনারেশন দেখতেছে, শিক্ষিত মানুষ দেখতেছে। তারা তো মনে করবে যে তাদের নবীজির প্রতি তাদের ভালোবাসার পরিমাণ কমে যাবে। তাই আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো যে আপনি 12 আউলিয়ার পুণ্যভূমির সন্তান। ঈদে মিলাদুন নবীর মাসে আপনার নিকট আমার আবেদনটা হলো, ইউটিউব চ্যানেল থেকে এই যে বক্তব্যগুলো যেগুলো নবীর শানে বেয়াদবি করা হচ্ছে, কটূক্তি করা হয়েছে, এই সকল বক্তব্যগুলো ডিলিট করে দেওয়া হোক। আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ডক্টর ইউনূসকে আমি সেই আবেদনটি রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।